নমস্কার বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো, দেখুন এখানে আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতা দিয়ে এখানে ডিম নিয়েছি, ডিমের পাতুরি বানাবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, লাউ পাতা দিয়ে ডিমের পাতুরি আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা, কালো সর্ষে ও সাদা সর্ষে নিয়েছি, এখানে 1 চামচ পোস্ত নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। এখানে আমি 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নেব। বন্ধুরা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি। ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে ডিমগুলো কেটে নেব। এই পেস্টের মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচ মতো সর্ষে তেল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এই ডিমগুলো ভেজে নেব। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমের মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, দেখুন বন্ধুরা, ডিমগুলো এক করে উল্টে নিচ্ছি। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে দেখে নিয়েছি। পোকা টোকা থাকে, সেই জন্য আমি ভালোভাবে দেখে নিয়েছি। এবার আমি লাউ পাতাটা একটা প্লেটের মধ্যে নিচ্ছি। ভাজা ডিমগুলো সর্ষে ও পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে ডিমটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। দেখুন বন্ধুরা, আর একটা বানিয়ে দেখাচ্ছি।
এবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপরে, অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে মুড়ে নেব। এইভাবে আমি সব লাউ পাতাগুলো মুড়ে নেব। বন্ধুরা সবগুলো পাতুরি দেখুন আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। ওই তেলের মধ্যে অল্প পরিমাণ সর্ষে তেল দিয়েছি, এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাতাগুলো দিয়ে দিই। বন্ধুরা এবার আমি প্রায় 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। পুরো হালকা আঁচে পাতুরিটা বানাতে হবে। আপনারা চাইলে এই পাতুরিগুলো ভাপিয়ে নিতে পারেন। বন্ধুরা 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ফুলে উঠেছে পাতাগুলো। এবার আমি এক এক করে উল্টে দেব। আবারও আমি হালকা আঁচে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আবার একটু উল্টে দেব। পাতুরিগুলো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে এক এক করে তুলে নেব। বন্ধুরা লাউ পাতায় ডিমের পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। দেখুন একটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে লাউ পাতা ডিমের পাতুরিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।